বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। ওই বাইজিদ বুস্তামি সুলতানুল আউলিয়া ছিলেন, বড় অলি ছিলেন। উনি 12 বছর জঙ্গলের মধ্যে বাবা আল্লাহর ইবাদত করেছেন। জঙ্গলের মধ্যে কোনো কিছু পানি খাইতে হয় নাই, খাবার খাইতে হয় নাই। আল্লাহর পক্ষ থেকে 12 বছর ওনাকে নিয়ামত দিয়ে রক্ষা করেছে। কয় বছর? 12 বছর। 12 বছর পর্যন্ত জঙ্গলে গুহার মধ্যে ইবাদত করেছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। 12 বছর পরে সাধনা করিয়া মনে মনে বলেন 12 বছর ইবাদত করেছি, ইবাদত করে করে কি পাওয়ার হয়েছে আমি একটু দেখতে হবে, টেস্ট করতে হবে আমার কেমন ক্ষমতা হয়েছে, বসিরাত কেমন এসে গিয়েছে। এমনি তিনি আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে যখন তাকাইছে বরাবর একটা গাছ ছিল, গাছ থেকে একটা কাক বাবা পায়খানা করে দিয়েছে। পায়খানা বাইজিদ বুস্তামির চেহারার মধ্যে নিক্ষেপ হয়েছে। কি হয়েছে? পায়খানাটা, ময়লাটা বাইজিদ বুস্তামির চেহারায় নিক্ষেপ হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আহারে 12 বছর ইবাদত করলাম, ইবাদত করিয়া পাওয়ার কত হয়েছে আকাশের দিকে তাকাইলাম, আর বুঝি কাক পায়খানা করে চেহারা আমাকে ভরায় দিল। যেখানে পানি নাই কিভাবে চেহারা পরিষ্কার করবো রে, কিভাবে ক্লিন করব, পরিষ্কার করব। রাগ কুপে উঠে গেল, মেজাজ গরম করে কাকের দিকে এইভাবে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকালেন। তাকাইতে দেরি কাকের দেহে আগুন লেগে জ্বলিয়া সারকার হতে জমিনে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, ভালোই তুই পার হয়েছে রে, 12 বছর সাধনা করেছি, সাধনা করার কারণে কাকের দিকে মেজাজ গরম করে তাকাইছি, কাক জলে আঙ্গার হয়ে গেছি, সারকার হয়েছে। আর আমি জঙ্গলে থাকবো না, লোকালয়ে চলে যাব, সেখানে যাইয়া আল্লাহ নবীর দিনের দাওয়াত দিব, নামাজের জন্য আহ্বান করব, কালেমার দাওয়াত দিব। যদি গ্রহণ না করে মেজাজ গরম করে করে জ্বালায় দিব, শেষ করে দিব, রাগ করে তাকাবো, জলে আঙ্গার বানায় দিব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রওনা করেছে জঙ্গল থেকে লোকালয়ে যাবে। হাঁটতে 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 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হাঁটতে হাঁটতে লোকালয় কাছাকাছি যখন চলে আসছি, কাছাকাছি যখন চলে আসছি, আসরের সময় হয়ে গেছে, সূর্য ডুবে ডুবে কাছাকাছি চলে এসেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, নামাজ তো পড়তে হবে, কাজা করা যাবে না। কারণ হল নামাজের সময় হলে অজু করতে হয়, অজু যদি না থাকে পবিত্র বদনে নামাজ পড়তে হয়। অজু ছাড়া যদি কেউ একটা সেজদা জানিয়ে দেয় কাফের হয়ে যাবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, পানি দিয়া অজু বানাতে হবে। দেখেন বাবা লোকালয় যায় নাই ভালো করে, জঙ্গল ভালো করে শেষ হয় নাই, লোকালয় কাছাকাছি যায় নাই, জঙ্গলের শেষ দিক লোকালয় প্রথম দিকে দেখে একটা ঘর আছে, শুধু একটা ঘর, চতুর্দিকে দেয়াল বাউন্ডারি, সদর ঘাটের মধ্যে একটা গেট আছে। উনি যাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে ডাক দিলেন, বাড়ি হলাম আমার সালাম গ্রহণ করো। উনি বাবাজি ওই বাড়ির সামনে সালাম দিলেন, কারণ বাবাজি সালাম দিলেন দেখি বাড়ির ভিতর থেকে কেউ নি জবাব দেয়, তার কাছে 1 লোটা পানি পাবো, 1 লোটা পানি চাবো, 1 লোটা পানি দিয়ে অজু বানাবো, আর আমি আল্লাহকে সেজদা করব। আরো জোরে কর, আরো আস্তে কয় না, আপনার মনের মহিলারা ডরায় কথা, কারণ এখানে জোরে যদি খুন মাইকে তো বাড়িতেই শোনা যাইব, কারণ বউ তো জামাইয়ের কণ্ঠ চিনে, বাড়ির জেলে যদি কয় তোমার দো তো জোর এলে মনে ডরে কন্যা কথা না। কাজী আটার মানুষের কি ওই ডর আছে না, তা কন্যা সুবহানাল্লাহ আরো জোরে। ওই যে কইছেন শয়তান দৌড় উঠছে, বাবার ই আওয়াজ করে কি তা। এইখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খুলে বেটা পেট ফুটবলের মতন বড়ই যায়, কারণ শয়তান এখান থেকে ডাকতেছে, বেটা বোধ কান বইস বাইরে 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 2 একটা টান দে আবার যাইস না। কত আছে কি না, যেরকম আছে কি না। আমি আগেই কইছি মাথা আছে তো মাথা গনলে কে কত নম্বর সিরিয়াল, কেউ বিড়ির নিশা টানতেছে, কেউ
কেউ আবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কতক্ষণ? 2 মাথা কি 1 মাথা? আমার প্রাণের বাবাজি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। প্রথম বাড়িওয়ালাকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন একটু সময় দিতে হবে, কারণ সে তো তার জায়গা থেকে এসে দরজা খুলতে হবে। কয়েক মিনিট সময় অপেক্ষা করলেন, বাড়িওয়ালা কোনো জবাব দেয় না। বলেন মনে হয় বাড়িওয়ালা শুনে নাই। আবার ডাক দিলেন, আবার কিছুক্ষণ অপেক্ষা করলেন, না কোনো জবাব নাই। বাবাজি এবার বাইজিদ বুস্তামি মনে মনে রাগ করতেছেন। কয় বাড়িওয়ালা কে আচরে, তোমার জন্য যদি আমার নামাজ কাজা হয় আমি কিন্তু খবর করে দিব রে। আমি কিন্তু নামাজ পড়ার জন্য 1 লোটা পানি চাইতেছি। 3 নম্বর বার আবার সালাম দিলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। যে অপেক্ষা করতে করতে এমনি দেখেন একজন মহিলা, খুব কম বয়স, 17 বছর বয়স, কিতাবে লেগেছে 11 মাস হয়েছে, বিবাহ হয়েছে। স্বামী কাটুরি কাঠ কাটতে জঙ্গলে গিয়েছে, মেয়েটা একা এই বাড়ির মধ্যে তাকি। 17 বছর বয়স, 11 মাস বিবাহের বয়স হয়েছে। দরজা খুলিয়া বাইজিদ বুস্তামি কইছে, মা ও মা, দরজা খুলেছ, 1 লোটা পানি দাও। দরজা খোলার আগে বাইজিদ বুস্তামি রাগ করে বলেছে, যদি আমার অজুর পানি না দাও আমি কিন্তু রাগ করে তোমাদের ঘর বাড়ি জ্বালায় দিব। যে ব্যক্তি পানি দেও নাই তাকে আমি শেষ করে দিব। মেজাজ গরম করে বাইজিদ বলতেছি। এমনি এই 17 বছরের মেয়েটা পানির লুটা দিয়ে বাইজিদ অজু করো, মেজাজ গরম দেখে না, মনে করিও না এই ঘরের মধ্যে কাক তাকে রে। আল্লাহু আকবার কন্যা। ওই 17 বছরের মেয়ে ডেকে বলে, রে বাইজিদ রাগ দেখায় না, মনে করিও না এই ঘরের মধ্যে কোনো কাক থাকে রে, রাগ দেখায় না, গুসা দেখায় না। বাইজিদ বুস্তামি বলে, আমি 6 মাস আগে ওই জঙ্গলে কাকের দিকে রাগ দেখায় কাক জ্বালাইছিলাম। এই ছোট্ট মেয়ে 17 বছরের, সে কেমনে বুঝলো আমি কাক জ্বালাইছি? আমার সে বলে মেজাজ গরম করে না, এই ঘরে কোনো কাক থাকে না, মনে করছো মেজাজ গরম করে জ্বালাই দিবা, কাক জ্বালাইছো, আমারে জ্বালাইতে পারবা না রে। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি বাইজিদ ডেকে বলেন, মা আমি 3 বার বলেছি গম পানির জন্য বলেছি। মহিলা বলে, বাইজিদ বুস্তামি, ও বাইজিদ বুস্তামি, প্রথমে আপনাকে পানি আমি দিতাম, কিন্তু আমার স্বামী একজন কাটুরি গরিব মানুষ। আমার বাবা ইচ্ছা করলেন ধনীর কাছে বিবাহ দিতে পারতেন, না দি গরিব কাটুরির কাছে দিয়েছেন, কারণ কাটুরি বড় পরহেজগার, আল্লাহ বলা, এই জন্য বিবাহ আমার বাবা কাটুরির কাছে দিয়েছেন। আমার স্বামী সকাল হয়ে গেলে কাঠ কাটতে যায়, বিকালবেলা ইনকাম করে জব নিয়ে আসি, গম নিয়ে আসি, ওই তরকারি নিয়ে আসি, আসার পরে আমি জব গোলাম আটা বানাই, খাই বানাই, রুটি বানাই, গরম করে করে আমার স্বামীকে আমি পাকায়া খাওয়াই, সবজি পাকাই, গুস্ত পাকায়া খাওয়াই। ওগো আল্লাহর ওলি, যখন আসরের আগ মুহূর্ত হয়ে গেল, দেখলাম আমি আমার স্বামী আসার আগে আগে রাত হয়ে যাবে, ঘরে কোনো পানি নাই, কলস নিয়ে আমার বাড়ি থেকে 3 মাইল দূরে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে পানি আনতে গিয়েছিলাম গো। ওগো আল্লাহর ওলি, প্রথম যখন আমাকে আপনি আমার বাড়ির সামনে সালাম দিয়েছেন, আমি তখন ঝর্ণার পানি ভরতেছি, হাওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে আমার কানে তোমার আওয়াজ আল্লাহ পৌঁছাইছে। জোরে কর।